গল্পের শুরুতেই দেখা যাবে দীপের মা রূপকে বলছে, ছি ছি ঠাকুরপো, তুমি আমার এই প্রতিদান দিলে? তোমাদেরকে আগলে রেখেছিলাম, এই দুহাত দিয়ে তোমাদের আগলে রেখেছিলাম, সেই প্রতিদান দিলে তুমি আজ? এই কথা বলে রূপকে জোরে একটা চড় মারে দীপের মা, যেটা দেখে অবাক হয়ে যায় ইনকা। এরপর দেখা যাবে দীপের মা বলছে ওকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। এরপর দেখা যাবে দীপের ঠাম্মি বলছে হ্যাঁ, পুলিশ ডাক দে, পুলিশ ডেকে ওকে ধরিয়ে দে। এই কথা বলে কাঁদছে ঠাম্মি। এরপর রূপ দৌড়ে চলে যায় দীপের বাবার কাছে, সোজা গিয়ে পায়ে পড়ে যায়। এরপর পা ধরে বলছে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে প্লিজ পুলিশে দিও না। এরপর দেখা যাবে দীপের মা এসে বলছে, না ওর কথা শুনো না, ওকে এক্ষুনি পুলিশে ধরিয়ে দাও। এরপর দীপ বলছে, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি পুলিশকে। এই কথা বলতেই দীপের বাবা বলছে, না না দীপ, ফোন করিস না। ও যে অনুশোচনায় ভুগছে এটাই অনেক, ও যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এটাই আমার কাছে অনেক, আর এটা নিয়ে জল ঘোলা করিস না। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপিয়ে এসে রূপকে তুলে বলছে, কাকা এখনো এখনো তুমি চুপ করে থাকবে? এর পেছনে কে বা কারা আছে তার নাম বলবে না তুমি? এই কথা বলাতেই ভয় পেয়ে যায় ইনকা। এরপর দীপের মা এসে বলছে, কে আছে? কে আছে মানে বুঝলাম না আমি। এই কথা বলতেই ঝাঁপি বলছে, কাকার নিজের বুদ্ধিতে এসব কিছু করে নাই। কাকার বাবার উপর রাগ থাকতে পারে, কিন্তু বাবাকে ছুরি মারার মতো সাহস কাকার নেই, আর এমন বুদ্ধি ওনার মাথায় আসবেও না। তাই উনি এসব কার কথায় করেছে সেটাই আমি ওনাকে দিয়ে স্বীকার করাতে চাইছি। এরপর দেখা যাবে দীপ এসে বলছে, বলছো না কেন, চুপ করে কেন আছো? কাকে বাঁচানোর চেষ্টা করছো? নাম বলো, কে তোমাকে দিয়ে এসব কিছু করিয়েছে? এই কথাই বলছে দীপ। এদিকে ইনকা ভীষণ ভয় পেতে থাকে, মনে মনে বলতে থাকে, এ কি এখন কি এই লোকটা ভয়ে কি আমার নাম বলে দেবে নাকি? এই কথা বলে ভয় পাচ্ছে ইনকা। ওইদিকে দেখা যাবে রূপের মনে পড়ে যায় ইনকার বলা সেই কথাগুলো। ইনকা বলেছে যদি ইনকার নাম বলে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল করে দেবে, সেই কথাই মনে পড়ে যায় রূপের। এরপর রূপ বলছে, না কেউ আমাকে বুদ্ধি দেয়নি, আমি যা করেছি নিজের থেকেই করেছি, আমাকে কেউ এসব কিছুর জন্য উস্কায়নি। কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা ইনকা স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলছে এবারের মতো বেঁচে গেলাম। ওইদিকে দেখা যাবে ঝাঁপি রূপকে বলছে, একদম মিথ্যে কথা বলবে না কাকু। এরপর ঠামি বলছে, রূপ বলে দে না, কে তোকে দিয়ে এসব কিছু করিয়েছে বল? তোর মতো কুলাঙ্গার ছেলে যে কিনা বট গাছের মতো তোদেরকে ছায়া দিয়েছে, সেই বট গাছকেই তুই মারতে চেয়েছিলিস? কার কথাতে এই কাজ করতে চেয়েছিলিস বল, কুলাঙ্গার ছেলে কোথাকার? এ কথাই বলছে ঠাম্মি। এরপর দেখা যাবে রূপ চুপ হয়ে আছে। আবারও দীপ গিয়ে রূপকে বলছে, কি হলো কাকা, বলছো কেন? বলো তোমাকে দিয়ে এসব কাজ কে করাচ্ছিল বলো? এরপর দেখা যাবে দীপের বাবা বলছে, বাবা থাক না, বাদ দে এখন এসব কথা, বাদ দে। এরপর ঝাঁপি বলছে, না বাবা কেন বাদ দিবে? নিজের বুদ্ধিতে কাকা এসব কিছু করে নাই, তোমাকে মারার জন্য অন্য কারোর বুদ্ধি নিয়েছিল। এই কথাই বলতে থাকে ঝাঁপি। এইদিকে দেখা যাবে দীপ বলছে, বাবা তুমি কি এমন জানো যার কারণে কাকা তোমাকে মারতে চেয়েছিল? কেন তোমাকে কাকা মারতে চেয়েছিল? এরপর সেখানে রনিত আসে। রনিত এসে বলছে, পাপ ঢাকার জন্য। রনিতের এমন কথা শুনে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর রনিত বাড়িতে আসে। এরপর দীপ বলছে, রনিত কি বলতে চাইছিস তুই? এরপর রনিত এসে বলছে, কি জ্যাঠা বাবা, তুমি এগুলো ঢাকার চেষ্টা করছো তাই না? তোমার নিজের ভাইয়ের পাপ। এরপর দীপ এসে বলছে, কি বলতে চাইছিস কি তুই রনিত, কিসের পাপ? এরপর দেখা যাবে রনিত বলছে, হ্যাঁ পাপ, কারণ তোদের তোদের কাকা এমন পাপ করেছে যেটা ঢাকার জন্য তোর বাবা এসব কিছু করেছে। তোর বাবা এতটা বছর, এই 30টা বছর এসব কিছু লুকিয়েছে, আর তোর বাবা সবকিছু জানে বিধায় তোর কাকা তোর বাবাকে সরিয়ে দিতে চাইছে, যাতে কেউ আর কোনোদিন এসব কথা না জানে। কি বাবা তাই না? এই কথা বলেই রূপের সামনে গিয়ে বাবা বলতেই অবাক হয়ে যায় সবাই। এরপর রনিত বলছে, কি বাবা এখনো চুপ হয়ে থাকবে, কিচ্ছু বলবে না, নিজের মুখে বলো। এরপর রূপ তো রেগে যায়, রেগে গিয়ে বলছি, কি সব বাজে বাজে কথা বলছিস, কে তোর বাবা? এই কথা বলে দীপের মায়ের কাছে গিয়ে বলছে, বৌদি দেখো না এ ছেলে কি আবোল তাবোল কথা বলছে, এসব কথা কেন বলছে? আর শোনো, তোমরা কেউ এর কথা বিশ্বাস করো না, ও না মিথ্যে কথা বলছে, ও একদম সত্যি কথা বলছে না। আরে তুই এসব কেন বলছিস? এই কথা বলতে রনিত বলছে, তুমি এখনো মিথ্যে কথা বলে যাবে? ঠিক আছে, তুমি যেহেতু নিজের মুখে স্বীকার করবেই না, তাহলে আমাকে প্রমাণটা দেখাতেই হবে। এই কথা বলে একটা পেন ড্রাইভ এনে টিভিতে লাগিয়ে দেয় রনিত। এরপর সেই ভিডিওটা অন হয়ে যায়, যেখানে দীপের বাবা রনিতের মাকে বলছে, তোর সর্বনাশ করেছে রূপ, আর রনিত যে রূপেরই সন্তান সেটা আমি এতদিন এত বছর লুকিয়ে রেখেছি, কাউকে জানতে দিইনি, কারণ আমার পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যাবে বলে। এই কথাই বলা হচ্ছে সেই ভিডিওতে। এই ভিডিওটা দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে ঝাঁপিও অবাক হয়ে যায়। এরপর বলছে, মা যারা লক্ষ্মী, তুমি এবার আবার কোন বিপদ এনে ফেললে এই পরিবারে? এদিকে দেখা যাবে রনিত বলছে, কি ভিডিওটা সবাই দেখলে তো? আমার মুখের
মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না, তাই প্রমাণস্বরূপ দেখিয়েছি। এদিকে রূপ তো স্তব্ধ হয়ে যায়, কিছুই বলতে পারে না। এদিকে পিসিমণি তো ভীষণ কান্নাকাটি করছে, বলছে কি ছি 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 দাদা, ছি ছোটদা, এটা তোর দ্বারা সম্ভব? কি করলি তুই বলতো? কথাই বলছে পিসিমণি। ওইদিকে দেখা যাবে দীপের বাবা তো কিছুই বলতে পারে না, চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এরপর মনে মনে বলছে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আমি আমার পরিবারটা আর এক করে রাখতে পারলাম না। কথা বলে কাঁদছে দীপের বাবা। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে কি করব এখন, কি করা উচিত আমার? এত বড় একটা সত্যি, এত বড় একটা সত্যি সবার সামনে চলে এলো। এদিকে দীপও তো স্তব্ধ হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে দেখা যাবে ঠাম্মি বলছে কুলাঙ্গারটাকে পেটে ধরেছে, আমি কত বড় পাপ করেছি সে একমাত্র আমি এখন বুঝতে পারছি। কথাই বলছি ঠাম্মি। এরপর রনিত এসে ঠাম্মিকে বলছে কি ঠাম্মি, এবার বিশ্বাস হলো তো আমি যে এই পরিবারেরই ছেলে? আমাকে এত বছর আমার অধিকার ছিনিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে এই জ্যাঠা বাবা। এত বছর আমাদের থেকে আমাদের সব অধিকার এভাবে কেড়ে নিয়েছে, আমাদের দূরে রেখেছে। আমরা যে সরকার বাড়ির ছেলে এটা কাউকে কোনোদিনও জানতে দেয়নি। এদিকে দেখা যাবে চূর্ণি এসে রূপকে ধরে বলছে বাবা কি বলছে এসব? রনিতা কি বলছে? কি হলো? তুমি চুপ করে কেন আছো? বল, কেন করলে তুমি এমনটা? বলো। এই কথা বলে কাছে চূর্ণি। এরপর ঝাঁপিয়ে এসে চূর্ণিকে ধরে নিয়ে বলছে চূর্ণি নিজেকে সামলা, এখন এসব কথা বলার সময় না, নিজেকে সামলা। এরপর অজয় কেঁদে কেঁদে বলছে ছি ছি বাবা, সত্যি এখন আমার সত্যি ভীষণ লজ্জা করছে, তোমার উপরে একদম ঘেন্না ধরে গেছে। কি করেছো তুমি এসব? তুমি আমাকে, মাকে আর চূর্ণিকে এভাবে ঠকাতে পারলে? এভাবে এত বড় সত্যিটা লুকিয়ে রাখতে পারলে? এত বড় একটা কুৎসিত কাজ তুমি করতে পারলে? কথাই বলছে অজয়। এরপর ঝাঁপিয়ে এসে বলছে হয়েছে, সবার সব জানা হয়ে গেছে, এখন তুমি এখান থেকে চলে যাও রনিত দা। এরপর দেখা যাবে রনিত রেগে যায়, বলছে ঝাঁপি তুই আর আমাকে একদম কথা শোনাতে আসবি না, আমি এখানে এসেছি আমার অধিকার ছিনিয়ে নিতে, আর তুই এখানে একদম কথা বলবি না। এরপর দীপ এসে বলছে রনিত শোন, অনেক হয়েছে, আমরা শুনেছি তোর কথা, তুই এবার শান্ত হয়। এভাবে চিৎকার চেঁচামেচি করে অধিকার খাটানো যায় না। এই কথা বলতে দেখা যাবে রনিত বলছে চুপ কর, একদম চুপ করে থাক। এরপর দেখা যাবে পিসিমণি বলছে রনিত শোন, আমরা তো এত বড় একটা সত্যি এখন শুনলাম, আমাদেরও একটু সময় লাগবে এই সত্যিটাকে মানিয়ে নিতে, তুই এবার একটু শান্ত হ, এভাবে চিৎকার করিস না। এরপর রনিত বলছে না পিসিমণি, আমাকে যে বলতেই হবে, যদি আজকে না বলি তাহলে আর কোনোদিনও বলতে পারবো না। এই 30টা বছর আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর দীপ, এই যে তোর বাবা আমার পায়ে সেদিন কুড়ুল না মারলে তুই এভাবে বিদেশে গিয়ে নাম অর্জন করতে পারতিস না, এভাবে বুক ফুলিয়ে হাঁটতে পারতিস না। আজ আমিও এই সরকার বাড়িতে থাকলে আমিও তোর মতো বিদেশে যেতে পারতাম, আমি নিজে এস্টাবলিশ হতে পারতাম। আর এই ঝাঁপি শোন, তুই আমাকেও ভালোবাসতি, যদি আগে জানতি আমি এই সরকার বাড়ির ছেলে, তখন আমাকে আর এভাবে ফিরিয়ে দিতিস না, আর এভাবে অপমানও করতিস না। এই কথা বলতে জোরে কষিয়ে একটা চড় মারে রনিতকে ঝাঁপিয়ে। এরপর বলছে একদম বাজে কথা বলবে না, কোন সাহসে তুমি আমাকে এইসব কথা বলছো? আমি তোমার মতো ছেলেকে ভালোবাসতাম, তোমার মতো ছেলেকে ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকতাম, শুধু তুমি সরকার বাড়ির ছেলে এই ভেবে? তাহলে তুমি ভুল ভাবছো, এই ঝাঁপি এতটাও লোভী না। আর শোনো, তুমি কাকে কি বলছো? ওকে তুমি অপমান করছো, আর ওর সাথে তুমি নিজেকে তুলনা করছো, ওর পায়ের ধুলোর সমানও তো তুমি না। এই কথা বলতেই দেখা যাবে রনিত রেগে গিয়ে বলছে ঝাঁপি শোন, অনেক অপমান করেছিস, অনেক, কিন্তু আর না, আমি এই পরিবার থেকে কোথাও যাব না, আমি এই সরকার বাড়ির ছেলে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এই কথা বলতেই দীপ এসে বলছে রনিত একটু শান্ত হয়, এভাবে চিৎকার চেঁচামেচি করিস না, আমরা এখন জানতে পেরেছি, এটা নিয়ে আমরা ভেবে দেখবো। এই কথা বলতে রনিত বলছে অনেক হয়েছে, আমি আর তোদের এই করুণা নেব না। এরপর দেখা যাবে সেখানে রনিতের মা এসে সবটাই শুনতে থাকে। এদিকে দেখা যাবে রনিত বলছে এই সরকার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি নিজের অধিকার ফলিয়ে ছাড়বো। এই বাড়িতে দীপের যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকুই অধিকার আছে। কথা বলে রূপের পাশে গিয়ে বসে রনিত। তারপর বলছে আমিও তো এবারের ছেলে, তাহলে আমি কেন নিজের অধিকার ছেড়ে দেব? আমার বোকা দেখে এত বছর সবকিছু চুপচাপ মুখ বুঝে মেনে নিয়েছে, কিন্তু আর না। এই কথা বলতে চিৎকার করে ওঠে রনিতের মা, বলছে রনিত। এরপর অবাক হয়ে যায় সবাই। এরপর রনিতের মায়ের কাছে গিয়ে বলছে মা, আমি যা করছি একদম ঠিক কাজই করছি, আমি সবটা জেনে গেছি মা। তুমি এই নোংরা একটা লোকের সাথে নিজেকে কি করে জড়ালে বলো তো? ছি, সত্যি আমার ঘেন্না হচ্ছে। আর তোমার উপর এত অন্যায় করা সত্ত্বেও তুমি মুখ বুঝে এই বাড়ির সম্মানের কথা ভেবে এতদিন মুখ বুঝেছিলে, আমাকেও কিছু জানতে দাওনি, আমার বাবার আদরও তুমি পেতে দাওনি, শুধুমাত্র এই সব মানুষদের জন্য। তোমাকে এরা ইউজ করেছে এত বছর, তোমাকে ইউজ করে
এভাবে চুপচাপ তোমাকে বসিয়ে রেখেছিল যাতে তুমি মুখ না খুলো। এরপর দেখা যাবে দীপ রেগে গিয়ে বলছে, রনিত তুই বলেছিলিস না তোর ঠিক কোথায় পার্থক্য, এই যে এখানেই পার্থক্য। তুই এভাবে আমাদের অপমান করতে পারিস না, বড়দের অপমান করতে পারিস না। কথা বলতে রনিত রেগে যায়। এরপর ঝাঁপিয়ে এসে বলছে, রনিত দা তুমি একটু আগে কি বললে? ওর সাথে তুমি নিজেকে তুলনা করলে? তুমি ওর পায়ের ধুলোরও যোগ্য না, কারণ তুমি যে বড় মানুষকে সম্মান করতেই পারো নাই। আর তুমি যদি এবারের ছেলে হতে তাহলে এবারের প্রত্যেকটা মানুষকে সম্মান করতে, জানো তো? তুমি কাউকে সম্মান করতে পারো না। আর এবারের তুমি খবরগুলো বাইরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে না। একথা বলতে দেখা যাবে রনিতের মা বলছে, ঝাঁপি তুই একদম ঠিক কথাই বলছিস, ও তো আমার একটা কুলাঙ্গার ছেলে, সত্যি ও একটা কুলাঙ্গার ছেলে। একথা বলে দেখা যাবে কল্পনার কাছে যায় রনিতের মায়ের। পর কল্পনাকে গিয়ে বলছে, কল্পনা আমি তোমাকে কি বলবো কিছু বুঝতে পারছি না, তবে তুমি নিজের খেয়াল রেখো, এভাবে ভেঙে পড়ো না। আর আমি সবাইকে বলে গেলাম তোমরা প্লিজ কল্পনার একটু খেয়াল রেখো। এই কথা বলে রনিতের মা চলে যাবে। ঠিক তখনই কল্পনা মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। এরপর দেখা যাবে চূর্ণি চিৎকার করে ওঠে। এরপর সবাই দৌড়ে চলে যায় কল্পনার কাছে। এদিকে রনিতের মাও তো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে সবাই ধরাধরি করে কল্পনাকে নিজের রুমে নিয়ে যেতে বলে। এরপর ঝাঁপি আর চূর্ণি মিলে কল্পনাকে নিয়ে যাবে। তখন দ্বীপে সে একটু জল দিয়ে চোখে মুখে ছিটিয়ে দিতে বলে ঝাঁপিকে। এরপর চোখে মুখে জলটা ছিটিয়ে দেয়। এরপর দেখা যাবে চূর্ণি আর ঝাঁপি মিলে কল্পনাকে ঘরে নিয়ে যায়। এরপর রনিতের মাও ঘরে যাবে। এরপর দ্বীপের মা ডাক দেয়, বলছে কোথায় যাচ্ছ তুমি? এরপর রনিতের মা বলছে কল্পনার কাছে। এরপর দ্বীপের মা বলছে, না আমার পরিবারের যতটা অঘটন ঘটার ঠিক ঘটিয়ে ফেলেছে, তোমাকে আর দয়া করে কিছু করতে হবে না, তুমি প্লিজ এখন চলে যাও এখান থেকে চলে যাও। এরপর রনিত বলছে, কাকে তুমি তাড়িয়ে দিচ্ছ জেঠিমা? তোমার এ বাড়িতে ঠিক যতটুকু অধিকার আছে আমার মায়েরও এ বাড়িতে ঠিক ততটাই অধিকার আছে, তাই আমার মাকে কোথাও তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করবে না। আমি এবং আমার মা এতদিন অনেক অবহেলিত হয়েছি, কিন্তু আর না আমার মা এবং আমি এ বাড়িতেই থাকবো আজকে থেকে, এটা তোমরা মেনে নাও। একথা বলতে অবাক হয়ে যায় দ্বীপের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি ঠাম্মির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপর ঠাম্মি বলছে, কোথায় যাবি রে তুই? বাড়িতে আজকে এই অবস্থা, এভাবে তুই এখান থেকে চলে যাবি? ওইদিকে রনিত আর ইনকা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে। এইদিকে দেখা যাবে দীপ এসে বলছে, ঠাম্মি ওকে কেন জোর করে আটকে রেখেছো বলো তো? আমাদের পরিবারের সমস্যা তো আমরা মিটিয়ে নিতে পারবো, ওকে জোর করে এখানে আটকে রেখো না। এরপর দেখা যাবে ঝাঁপি কিছু টাকা নিয়ে গিয়ে দীপের কাছে গিয়ে বলছে, আমরা এতদিন তোমাদের বাড়িতে ছিলাম, যে কদিন ছিলাম এটা তার টাকা। একথা বলতে দীপ টাকাগুলো হাতে নেয়। এরপর দেখা যাবে ঝাঁপি চলে যাবে। এদিকে ইনকা আর রনিত বলছে, আমরা ঠিক যা যা চেয়েছিলাম ঠিক তাই হচ্ছে, আপদ ফাইনালি বিদায় হচ্ছে। এই কথা বলতে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বেরিয়ে যাচ্ছে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রনিত আর ইনকা। এরপর রনিত বলছে, তাহলে এ বাড়িতে আজকে থেকে রাজত্ব করব আমি আর তুমি। এ কথা বলেই দুজনেই হাসছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে চলে গেছে দেখে রেশব এসেছে ঝাঁপির সাথে দেখা করতে। এরপর ঝাঁপিকে বলছে, ঝাঁপি এখনো সময় আছে, তুই ওই বাড়িতে ফিরে যা, আমি তো তোর বন্ধু, তাই আমি তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, তুই ওই বাড়িতে ফিরে যায়। কথা বলেই ঝাঁপির কাঁধে হাত দেয় রেশব। আর ঠিক তখনই সেখানে চলে আসে দ্বীপ। দ্বীপ এসে সবটা দেখে ঝাঁপিকে ভুল বোঝে।